হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? আজকে আমরা ম্যাথের ক্লাস করব। তো ম্যাথের আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা তোমরা যখন পূর্বপাঠ করছিলে তখন একটু এ বিষয়ে ধারণা দেওয়া হয়েছিল। তো আজকে আমরা ডিটেলসে একটু জানবো। ওকে, তো আজকে আমরা জানবো মৌলিক ও যৌগিক সংখ্যা এবং জোড় ও বিজোড় সংখ্যা সম্বন্ধে। ওকে এভরিওয়ান, তো এর আগে আমরা একটু জেনেছিলাম, তো আজকে আমরা একটু ডিটেলসে জানবো। চলো আমরা জেনে নিই মৌলিক সংখ্যা কাকে বলে। বলছে দেখো, যে সংখ্যাগুলিকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে। দেখো এখানে উদাহরণ দিয়েছে 2, 3, 5, 7। যেমন ধরো 5কে 1 এবং 5 ছাড়া আর কোনো কিছু দিয়েই কিন্তু ভাগ করা যায় না, তাই তো? বোঝা গেছে? 1 এবং 5 দিয়েই ভাগ করা যায়। তাহলে এই ধরনের সংখ্যাগুলিকে বলে মৌলিক সংখ্যা। এছাড়া অনেক আছে, 2, 3, 5, 7, আরও অনেক আছে। ওকে, তারপর দেখো যৌগিক সংখ্যা। একই রকম, যে সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাকেই বলে যৌগিক সংখ্যা। যেমন ধরো 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 3 দিয়ে যায়। মানে 1 ও 6 ছাড়াও আরও 2 ও 3 দিয়ে ভাগ করা যায়। সেই ধরনের সংখ্যাগুলিকে বলে যৌগিক সংখ্যা। বোঝা গেছে? তারপর দেখো কি বলেছে, জোড় সংখ্যা। জোড় সংখ্যা কি বলেছে দেখো, যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলে। মানে 2 দিয়ে ভাগ করলে মেলে, তাকেই বলে জোড় সংখ্যা। যেমন ধরো 2, 4, 6, 8 এগুলোকে 2 দিয়ে ভাগ করলে মেলে, তাই এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর বিজোড় কোনগুলো? যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, মানে 2 দিয়ে ভাগ করলে মেলে না, তাকেই বলে বিজোড় সংখ্যা। যেমন ধরো 1, 3, 5, 7 এগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই তো? এছাড়াও আরও দেখো এখানে কি আছে, এক্সট্রা আমি কিছু লিখেছি যেগুলো তোমাদের জানার জন্য। যেমন ধরো বলেছে জোড় মৌলিক সংখ্যা। কি না 2 জোড় মৌলিক সংখ্যা। যেমন ধরো মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যা হলো 2, তাই তো? তাই হচ্ছে 2টা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। বোঝা গেছে? ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কি? 4। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা মানে সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2। আর না মৌলিক না যৌগিক এমন কি সংখ্যা আছে? 1 হচ্ছে নিরপেক্ষ, না মৌলিক না যৌগিক। আরও একটি জিনিস বলেছি দেখো, ক্ষুদ্রতম জোড় সংখ্যা 0 দিয়ে 2। এবার তোমরা প্রশ্ন করবে কেন আমি 0 দিয়ে 2 লিখেছি। তো দেখো 0 হলো একটি জোড় পূর্ণ সংখ্যা, তাই তো? কারণ হলো 0কে 2 দ্বারা ভাগ করা যায়। এটি 2 গণিতক, মানে 0টা 2 গণিতক, তাই 0 একটি সব থেকে ছোট জোড় সংখ্যা। এছাড়াও আরও যদি বলা হয় স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়, স্বাভাবিক ক্ষুদ্রতম জোড় সংখ্যা হলো 2। ওকে, এই জন্যে এখানে লেখা হয়েছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা 0 দিয়ে 2। ওকে এভরিওয়ান, এ বিষয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ক্লাসে জিজ্ঞাসা করবে। ওকে এভরিওয়ান, গুড বাই।